ঠিক কত বছর আগে বাংলাদেশকে ওয়ানডে সিরিজ জিততে দেখেছেন? হয়তো প্রশ্নটা অনেক কঠিন, তাই উত্তর অজানা। 10 বছর আগেও কি এমন ছিল বাংলাদেশ? প্রিয় সংস্করণ ওয়ানডে হলেও গত কয়েক বছর সেভাবে আশানুরূপ পারফরমেন্স নেই বাংলাদেশের। আইসিসি ইভেন্ট তো বটেই, দ্বিপক্ষীয় সিরিজেও নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান তামিমরা উপহার দিয়েছেন একরাশ হতাশা। হতশ্রী পারফরমেন্সের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। বাংলাদেশের অবনতি হলেও উন্নতি হয়েছে আফগানিস্তানের। এক ধাপ পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের পেছনে অবস্থান করছে বাংলাদেশ। আজ আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে 4 রেটিং পয়েন্ট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 76 পয়েন্ট নিয়ে আছে 10 নম্বরে। গত বছর ওয়ানডেতে বাংলাদেশের পারফরমেন্স একদমই ভালো ছিল না। 8 ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র একটিতে। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভরাডুবি হয়েছে তাদের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। এরপর আফগানিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজে হার। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের সবগুলোতে হেরে যায় বাংলাদেশ। বাংলাদেশ থেকে এক ধাপ ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ 9 ম্যাচের 6টিতে জয়লাভ করেছে। 5 রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। 83 পয়েন্ট নিয়ে তারা আছে 9 নম্বরে। এছাড়া বাংলাদেশের মতো ইংল্যান্ডেরও 4 রেটিং পয়েন্ট কমেছে। 84 পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে 8-এ। আফগানিস্তান 4 রেটিং পয়েন্ট বেশিতে 91 পয়েন্ট নিয়ে 7 নম্বরে উঠে এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতের 2 রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 124। শীর্ষ স্থানে আছে তারা। 109 পয়েন্ট নিয়ে 2 আছে নিউজিল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে 3 নম্বরে অস্ট্রেলিয়া। 5 রেটিং পয়েন্ট বেড়ে 4 পয়েন্ট নিয়ে 4 নম্বরে শ্রীলঙ্কা। 104 পয়েন্ট নিয়ে 5-এ পাকিস্তান। 96 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডের মতো টি-20তেও র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত। টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট 271। টি-20 র্যাঙ্কিংয়ে 2 থেকে 6 আগের মতোই রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এক ধাপ এগিয়ে শ্রীলঙ্কা রয়েছে 7 নম্বরে। আর পাকিস্তান এক ধাপ পিছিয়ে 8 নম্বরে। 225 ও 223 রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আগের মতোই 9 ও 10 নম্বরে আছে বাংলাদেশ ও আফগানিস্তান।